প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আবারও খোলা হলো আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস। শুরু হচ্ছে ভিসা পরিষেবা। বাংলাদেশে হাসিনা সরকারের পতন এবং পরবর্তীতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে হিন্দুদের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধিতে প্রতিবাদে গর্জে উঠেছিল সারা ভারতবর্ষের সঙ্গে ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য। হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে একাধিক মিছিল সংঘটিত হয়েছিল ত্রিপুরায়। ৩ ডিসেম্বর ২০২৪ সালে আগরতলা শহরে বাংলাদেশ সহকারী হাই কমিশনের সামনে বিক্ষোভ মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। পরবর্তীতে নির্দিষ্টকালের জন্য আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসে ভিসা প্রদান বন্ধ করে দিয়েছিল বাংলাদেশ সরকার। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সকল আমলাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশে। অবশেষে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর আবারও খোলা হলো আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস। শুরু হচ্ছে ভিসা পরিষেবাও। আসার মূল কারণটা কি কারণে কেন এখানে আসলে? আমি এখানে ভিসা জমা দেওয়ার জন্য এসেছি। তো আমি বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা। তো আমার ওখানে মামা একটারা থাকে, তো ওখানে যাবো আর কি। এতদিন তো বদ্ধ ছিল, হ্যাঁ, এতদিন কি মানে এসে ট্রাই করেছিলেন? তার আগেও একবার এসেছিলাম, তো ওখানে কিছু ঝামেলা হচ্ছিল, তার জন্য হয়নি। আচ্ছা, তো আপনি আজকে আবার এসেছি। ভিসাটা কি ভিসা? যে টুরিস্ট ভিসা या মেডিকেল ভিসা, কি বিষয়ের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন? অ্যাকচুয়ালি ওখানে আমার রিলেটিভ থাকে, অনেকেই থাকে, তো তাদের সাথে মিট করার জন্য যাচ্ছি। কতদিনের ভিসা দিয়েছে দেবে? 1 বছরের জন্য apply করছি। 1 বছর। আসলে ওই আমার মেয়েদের ভিসা ছিল না, তো ওদের ভিসা জমা দেওয়ার জন্য আসা। আমাদের ছিল, মেয়েদের ছিল না, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার জন্য ওদের ভিসা নাই, অনেক কষ্ট হয়ে গেছিলো আমাদের জন্য। তো আজকে খোলাতে আবার নতুন করে আসছে ওদের ভিসা দেওয়ার জন্য। অনেকদিন তো বদ্ধ ছিল, অনেকদিন বন্ধ ছিল। আজকে পুনরায় খুলেছেন, মানে কি কি উপকার হবে বলে মনে করছেন? আবার পুনরায় কি কি উপকার হবে আপনার যারা বিশাল এটা তো অবশ্যই, যেহেতু ওখানে আমার বাপের বাড়ি আছে, ওদের সাথে যোগাযোগ করতে পারতেছি না, দেখতে পারতেছি না, এই যে ওদের ভিসা ছিল না, সেই জন্য এখন ওদের ভিসা লাগতে পারছে, আবার যেতে পারবো টেকনা বাপের বাড়িতে। সব কিছু মিলিয়ে যোগাযোগ ওদের সাথে, ও দেশের সাথে, মানুষের সাথে দেখাশোনা অনেক ভালো একটা হয়েছে। থ্যাংক ইউ। কেন এখানে আসা আপনাদের? আসছিলাম এখানে দাদা ভিসা লাগানোর জন্য। অনেকদিন বন্ধ আছিল তো, সেজন্য আমরা আজকে কালকে নিয়ে এসে বলছিলাম চালু করছে আজকে, সেই জন্য আমরা আইসি। এখন চালু দেখছি, আমরা খুশি হয়েছি। ভিসা চালু হওয়ার কারণে আমরা খুশি। কথা কইছেন ভিতরে জমা দিছেন? হ্যাঁ, জমা দিচ্ছি। কবে দিব কি কিছু কইছে? দিব 8 তারিখে। এখন দেওয়াটা একদম শর্টকাট করে দিয়েছে, 3 দিনের মধ্যে দিয়ে দেয়। কোথায় যাবেন? আমি এখন যাবো হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গায়? ফেনী পশ্চিম। অসুবিধার তো সম্মুখীন হবে তুমি, তো পাবলিক সার্ভিস কিছু বন্ধ থাকলে সম্মুখীন তো হতেই হবে অসুবিধা। কি নিতে আইছেন? কেন আইছেন? ভিসা অ্যাপ্লাই করতে এসছি। কোথায় যাবেন? চান্দিনা, বাংলাদেশ। তো খুশি নি এখন আবার চালু হয়েছে বলে? ডেফিনেটলি। আপনার এখানে আসা অনেকদিন যাবত ভিসা কার্যকলাপ বন্ধ আছিল, আজকে অনেকদিন যাবত করে খোলা হয়েছে। আমরা ভিসা আমরা লওয়ার জন্য অফিসে আসলাম, অসংখ্য আনন্দ লাগলো যে আজকে আমরা এইগুলি ভিসা আমরা পেয়েছি। অনেক আনন্দ লাগছে। আমরা দেশ ভ্রমণ করবো এবং নিজের একটু স্বস্তি আইছে যে দেশের পরিস্থিতি বিশৃঙ্খলা থেকে আজকে আমরা এই সুন্দর একটা জীবনযাপন এবং খোলা আকাশের নিচে আমরা ঘুরতে পারতেছি। আমরা একটা অনেক মনের মধ্যে যে একটা এই দুঃসাহস এবং মনে যে খুঁত ছিল, এটা আমরা আজকে বুঝতে পারছি যে আজকে আমরা নিঃসন্দেহে যে আমরা আজকে স্বাধীনভাবে আমরা ঘুরতে পারতেছি। আমরা কই যাবেন আপনি? আমরা বিভিন্ন দেশে ইহানে যাইছেন, ইহান থেকে কই বাংলাদেশ কোন জায়গায় যাবেন? বাংলাদেশ, চট্টগ্রাম, কক্সবাজার, তারপরে সিলেট, বিভিন্ন। আপনার নাম কি? আমার নাম স্বপন চন্দ্র দাস। Thank you.